ইসলামের প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াতের গাছ রোপণ করেছিলেন, ইসলামী দাওয়াতের যখন চারা রোপণ করেছিলেন, এই চারার গোড়ায় যারা পানি ঢেলেছিলেন প্রথম, আজকে তাদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক কথায় আরো সহজভাবে বোঝা যায়, ইসলামের প্রথম যুগের সাহাবী যারা ছিলেন তাদের বর্ণনা। তারাই ইসলামের প্রাথমিক যুগে যে ছোট্ট বীজ বপন করেছিলেন ইসলাম নামের, ওর গোড়ায় রক্ত ঢেলে ঢেলে গাছটাকে মোটা তাজা করে সুষমামণ্ডিত করে ফলে ফুলে ভরে দিয়ে আজকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা ইসলামের ভরা যৌবনে এসে তার আলিঙ্গন পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামের প্রথম যুগে এইরকম সুষমামণ্ডিত ছিল না। তখন অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সময় দিয়েছিলেন। এই ইসলামের যে বীজ বিশ্বনবী বপন করেছিলেন সেটাকে অঙ্কুরিত করা থেকে শুরু করে মহিষী বিশাল গাছে রূপান্তরিত করার জন্য তাদের শ্রম, মেধা, যোগ্যতা, রক্ত, পরিশ্রম যা ঢেলেছিলেন, আজকে সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম এই বৃক্ষের গোড়ায় যিনি অর্থ খরচ করেছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি সর্বপ্রথম ইসলামের এই বীজের গোড়ায় নিজের অর্থ, সময় দিয়ে শুরু করেছিলেন। সর্বপ্রথম যিনি সময় দিয়েছিলেন তার নাম কি বলেন তো সবাই? খাদিজা বিনতে খুয়াইলিদ, আমাদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যাকে বিশ্বনবী বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। প্রথমে তার কথা বলবো, তারপরে দ্বিতীয়তে যারা যিনি সহযোগিতা করেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়তে যিনি সহযোগিতা করেন তিনি হচ্ছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থতে আবু বকর। এরকম করে আমি মোট এইখানে 42 জন সাহাবীর নাম এনেছি। প্রত্যেক সাহাবীর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তাদের জীবনের ইতিহাস। 42 জন 52 জন সাহাবীর নাম আমি নোট করেছি। এর মধ্যে আজকে প্রথম শোনাতে চাচ্ছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিলেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা, ভাবাবেগ উজাড় করে দিয়েছিলেন ইসলামের জন্য, বিশ্বনবীর জন্য। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন 23 বছর বয়সে। রাসূলের যখন 23 বছর বয়স আর খাদিজার বয়স ছিল তখন 38 বছর, 38 বছর। খাদিজার বয়স ছিল তখন 38 বছর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল 23 বছর বয়স। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার্টনারশিপ ব্যবসা করেছিলেন। রাসূলের শ্রম আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ, এই দুটাতে মিলে ব্যবসা করে যা মুনাফা অর্জিত হবে তা 50-50 ভাগ হবে। কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এই পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন। 2 বছর যেতে না যেতেই খাদিজা বিনতে খুয়াইলিদের একজন বান্ধবী ছিলেন যার নাম ছিল নাফিসা। নাফিসা প্রস্তাব করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 2 বছর পেরিয়ে যাওয়ার পর গল্পের সুরে বলতে শুরু করলেন, খাদিজা, তোমার ব্যবসায়ের পার্টনারের খোঁজখবর কি, কেমন পেলে?
খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি জবাব দিলেন, এমন একটা ছেলে পেয়েছি, এমন একটা আমার ব্যবসায়ের পার্টনার পেয়েছি, ওকে যদি আরো কিছুদিন আগে আমি পেয়ে যেতাম তাহলে আমার আরেকটু ভালো হতো। ব্যবসা বাণিজ্য ভালো বুঝে, ভালো জানে, এবং প্রত্যেক দিন ব্যবসায়ের আয় কত, ব্যয় কত, সব কিছু আমার সামনে উপস্থাপন করে দেয় প্রত্যেক দিন। এতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট। প্রিয় ভাই সব, নাফিসা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, তিনি বললেন, খাদিজা তুমি তো দীর্ঘদিন হয়ে গেল, বিয়ে শাদী আগে করেছিলে, সে সংসার সব পণ্ড হয়ে গিয়েছে, এখন তোমার লাইফ পার্টনার হিসেবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে চাই তাহলে এই বিষয়ে তুমি কি মন্তব্য করবে? খাদিজা বিনতে খুয়াইলিদ সেদিন বলেছিল, না, 2 বছর আগের তোমার যেই প্রস্তাব এনেছিলে ব্যবসার পার্টনার হিসাবে, ওইটা বেশ ভালো প্রস্তাব ছিল। আজকে তুমি যে প্রস্তাব করেছো এই প্রস্তাবটা বেমানান, এটা মানায় না, আমার সাথে যায় না। আমার বয়স এখন 40 বছর পৌঁছে গেছে, আর ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স মাত্র 25 বছর, বয়সের ডিফারেন্স অনেক বেশি। আমি একজন মেয়ে, সে একজন যুবক, আমি বুড়ো হয়ে গেছে, আমার বয়স 40-এ পৌঁছে গেছে, তার বয়স মাত্র 25 বছর। বৈবাহিক সম্বন্ধ হওয়ার জন্য যে কুফু প্রয়োজন, এটা সমতা রক্ষা হচ্ছে না বলে আমি এই প্রস্তাবে রাজি নই। তবে মুহাম্মদের ব্যাপারে আমার কনসেপশন হচ্ছে সে বড্ড ভালো ছেলে, তার মতো ছেলে আজকের পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। নাফিসা বললেন, কিভাবে বুঝলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি বুঝেছি এইভাবে, এই ছেলেটা আজকে 2টা বছর হয় আমার ঘরে যাওয়া আসা করে, সকালে আসে, বিকালে আসে, ব্যবসায়িক কারণে আসতেই হয়, তাকে মালামাল নিতে হয়, টাকা অর্থ বুঝিয়ে দিয়ে যেতে হয়, এইসব কারণে সে বারংবার আমার ঘরে, আমার বাড়িতে আসে। এই ছেলেটা যতদিন এসেছে, যতবার এসেছে, আমার সাথে যতদিন কথা বলেছে, যতবার কথা বলেছে, আমার চেহারার দিকে তাকায়া কথা বলে নাই আমি সুন্দর না কালো, কতটুকু মোটা, কতটুকু কেমন, সে আমার চেহারার দিকে তাকায়া কথা বলে নাই। সে যতবার কথা বলেছে আমার পায়ের নিচের দিকে তাকিয়ে তাকে সে কথা বলেছে। সুবহানাল্লাহ। এতে আমি বুঝতে পেরেছি সে সত্যি সত্যি সাধারণ মানুষ নন, সত্যি সে অসাধারণ মানুষ হবে। নাফিসা বলতেছে, খাদিজা যদি তাই হয় তাহলে আমি তাকে তোমার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ করিয়ে দেই। তিনি বললেন, যদি তুমি পারো তাহলে করতে পারো, আমার আপত্তি নাই, তবে সেটা বেমানান মনে হচ্ছে আমার কাছে। নাফিসা চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে, প্রস্তাব করলেন। প্রস্তাবের পর আবু তালেব বললেন, এই ছেলেটা আমার ভাতিজা মুহাম্মদ একদম নিঃস্ব এতিম। এই পৃথিবীতে কারো পিতা মারা গেলে তার আম্মা বেঁচে থাকে, মা মারা গেলে তার পিতা বেঁচে থাকে, কিন্তু এমন একটা এতিম, সে পৃথিবীতে আসার পূর্বেই তার পিতাকে হারিয়ে ফেলেছে। তার 6 বছর বয়সে তার মাও চলে গেছে, তার দাদাও নাই, আর আমি তার এমন একজন চাচা, আমি হচ্ছি নিঃস্ব চাচা। আমার এমন কোনো অর্থ সম্পদ নাই যে আমার এতিম বাতিজার জন্য দুহাত ভরে তাকে খরচের জন্য দেব, এমন অর্থ সম্পত্তি আমার কাছে নাই। যদি তুমি এই ধনাঢ্য ধনশালিনী এই মহিলার সাথে আমার ভাতিজার বিয়ে করায় দিতে পারো তাহলে তো ভালো কথা। অর্থের দিক থেকে সে স্বাবলম্বী হতে পারলো, আর দ্বিতীয়ত মক্কার একটা অভিভাবক হিসাবে সে তার দায়িত্ব পালন করতে পারবে।
আবু তালেব যখন সম্মতি দিলেন, তিনি চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে গিয়ে একই প্রস্তাব করলেন, কথাবার্তা হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলছি, আমার এটা ঘটনা বলা উদ্দেশ্য নয়, সামনে যাওয়ার উদ্দেশ্য। কথা হয়ে গেল পাকাপাকি, ইজাব কবুল, বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেল। বর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কনে হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ। যদিও তিনি তখনও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হন নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আনহু এটা হওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে হবে, তার ঈমানের সাথে তার প্রতি বিশ্বাস করতে হবে, তাহলে সে সাহাবী হবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তখন পর্যন্ত সেই পর্যায়ে যাননি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন আউটডোরে খাদিজার সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক শুরু হলো ইনডোরে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে জীবন যাপন শুরু করলেন, কিন্তু খাদিজা বিনতে খুয়াইলিদ লক্ষ্য করলেন দিন যত যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আনমনা মনে হচ্ছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকেন, আবার কখনো কখনো নিশ্চুপ হয়ে ঘরের এক কর্নারে বসে থাকেন। মনে হচ্ছে যেন তিনি কি ভাবতেছেন। তিনি তখনই শুধু ভাবতেছিলেন এমন নয়, এর আগেও তিনি ভাবতে শুরু করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, একদম ছোট, মা হালিমাতুস সাদিয়া যখন তাকে নিয়ে গিয়েছিলেন দুগ্ধ খাওয়ানোর জন্য, লালন পালনের জন্য, তখনও তিনি ইনসাফপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। ভাবতেছিলেন তখন কি ভেবেছিলেন? তিনি তখন ভেবেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা, তার সদ্য নবজাতক একটা সন্তান আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, ভেবেছিলেন তার বুকের সবটুকু দুগ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করাবেন, আর তার সদ্য যে সন্তানটা দুনিয়ায় পৃথিবীতে এসেছে ওই সন্তানটাকে ছাগলের দুগ্ধ খাওয়ায় বড় করবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার দুগ্ধ সবটুকু পান করেন নাই। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হালিমাতুস সাদিয়ার ডান পাশের স্তনটি শুধু চুষে চুষে দুগ্ধ পান করতেন, বাম পাশের স্তনে কখনো মুখ লাগানো হলেও তিনি সেখান থেকে দুগ্ধ পান করতেন না। তিনি হয়তো ভাবতেন আমার সদ্য একটা দুধ পাই আছে, আমি যদি সবটুকু দুধ পান করে ফেলি তাহলে তার হক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা ভেবে তিনি দুগ্ধ পান করতে থেকে বিরত থাকতেন। তিনি বিরত থাকতেন বলতে এই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব কে নিয়েছিলেন? আল্লাহ তার মনের ভিতরে, মগজের ভিতরে সিস্টেম চালু করে দিয়েছিলেন। ডান পাশের স্তনে শুধু তিনি পান করতেন, বাম পাশের স্তন তিনি পান করতেন না। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13, 14, 15, 17 বছর বয়স, তৎকালীন সময় তিনি ভাবতেন এই সমাজ নিয়ে, জাতি নিয়ে। তখনও তিনি ভাবতেন, শুধু বিয়ের পরে তার বয়স যখন 25, 26, 27 হয়েছে তখন ভেবেছেন এমন নয়, তিনি আগেও ভেবেছেন। যখন 12, 13, 15, 17 বছর বয়স তখন যুবকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, সবাই খেলাধুলায় ব্যস্ত। কেউ হাডুডু, কেউ ভলিবল, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ ব্যাডমিন্টন, আরও কত কি, তাস খেলা, জুয়া খেলা, আরও কত কিছু আছে। এই সময় তাদের খেলার বয়স। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক সময়ে ওই বয়সের সকল ছেলেরাই এই ধরনের খেলায় মেতে উঠতেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের খেলায় তিনি মেতে উঠেন নাই। তিনি চিন্তা করতেন এই সমাজে কত হানাহানি হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, একজনের সম্পত্তি আরেকজনে লুণ্ঠন করে খেয়ে নিচ্ছে।
এদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায়, এই চিন্তা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সমসাময়িক সমবয়সী কিছু যুবককে একত্রিত করলেন। তারা একত্রিত করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বক্তব্য উপস্থাপন করলেন, এই যুবকেরা শোনো, আমিও তোমাদের মতো একজন যুবক, তোমরা স্বাভাবিকভাবে খেলাধুলায় মেতে উঠতেছ, কিন্তু আমি খেলাধুলায় মেতে উঠছি না, আমি একটা বিশাল বিষয় নিয়ে চিন্তা করতেছি। তোমরা কি দেখো এই সমাজে কত অন্যায় হচ্ছে, কত জুলুম হচ্ছে, কত হক নষ্ট হচ্ছে, কত একজনে অন্যের জমি দখল করে নিয়ে যাচ্ছে, কত গোত্রে গোত্রে মারামারি হচ্ছে। যুবকেরা সবাই বললো, হ্যাঁ আমরা দেখতেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি তাই দেখে থাকো তাহলে এইগুলার প্রতিবাদ করার দায় দায়িত্ব আমরা যুবকের উপরে এটা বর্তায়। শোনো যুবকেরা, আমরা যদিও আজকে সক্ষম বয়সী নই, এখন পর্যন্ত বয়সের দিক থেকে আমরা পরিপূর্ণ হইনি, যদিও আমরা সরাসরি বাধা দিতে পারবো না, তবে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, কেউ যদি কারো বিরুদ্ধে যুদ্ধে লাগে, কেউ যদি কারো গোত্রের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত হয়, তাহলে আমরা অন্তত সহযোগিতা করব না? যদিও আমার গোত্রের বিরুদ্ধে হোক না কেন, যদিও আমার গোত্রের লোক অন্য গোত্রের বিরুদ্ধে অন্যায়ভাবে মারামারিতে জড়িয়ে পড়ুক না কেন, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আমরা তাদেরকে সহযোগিতা করব না? কয়েকজন যুবক তারা বললেন, হ্যাঁ আমরা তো অন্তত এটা করতে পারি। প্রতিরোধ না হয় আমরা করার বয়স এখনো হয় নাই, আর আমাদের প্রতিবাদ শুনেই বা কে? আমাদের বয়স 12, 13, 17। আমাদের প্রতিবাদ শোনার মতো সময় ওই বুড়ো মানুষদের নাই, যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের নাই। তবে আমরা এটা করতে পারি, আমরা নিজেরা জড়িয়ে যাব না কোনো অন্যায়ের সাথে। আমরা নিজেরা দুই গোত্রে দ্বন্দ্ব লাগলে, মারামারি লেগে গেলে আমরা অন্যায়ভাবে কারো পক্ষে অবস্থান করব না, অন্তত আমরা এটা করতে পারি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রস্তাব করলেন, একজন যুবক হাত তুলে তিনি কথা বলতে চাইলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফোরওয়ার্ড দিলেন, বলো কি বলবে তুমি? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেহেতু এই প্রস্তাব করেছো, তোমার হাতটা এগিয়ে দাও, তোমার হাতটা বাড়িয়ে দাও। আমরা এই যুবকেরা তোমার হাতে হাত দিয়ে আজকে এই শপথ নিতে চাই, তুমি যে কথা বলেছো এই কথার উপর আমরা মৃত্যু পর্যন্ত অটল থাকব। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, সমাজের অন্যায়, অনাচার, কদাচার, দুরাচার, এগুলার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছোটবেলা থেকে সোচ্চার ছিলেন। তিনি তখন সরাসরি বাধা দিতে না পারলেও প্রতিরোধের একটা ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন। বয়স যত বাড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি মনোযোগ সহকারে চেষ্টা করতেছেন যে কিভাবে এই সমাজের মানুষকে মুক্তি দেওয়া যায়। কিন্তু আমরা যারা আজকে এই পৃথিবীতে বসবাস করছে, আমাদের এরকম কোনো চিন্তা ভাবনা আপাতত আমাদের মাথায় নাই। আমরা সকলের চিন্তা হচ্ছে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা কিভাবে 2টা টাকা উপার্জন করতে পারি, কিভাবে আমার সন্তান আমি বড় করতে পারি, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারি, কিভাবে আমার 2 তলা একটা বাড়ি আছে আর 2টা তলা কিভাবে বাড়ানো যায়, যেটুকু সম্পত্তি আছে আরেকটু বেশি কিভাবে করা যায়। এই শুধু আপনার না, আমি যে বলতেছি আমারও এই নেশা, এই পেশা, এই দিশা আমারও এরকম। আমিও চাই আমার সম্পদ বাড়ুক, আমিও চাই আমার সন্তানরা ভালো হোক, আমিও চাই আমার যা অর্থ আছে তার দ্বিগুণ হয়ে যাক। আপনাদের মতোই আমার চাওয়া। কিন্তু সমাজের মানুষকে মুক্তি দিতে হবে, সমাজের মানুষকে যে অন্যায় থেকে বিরত রাখতে হবে, সমাজের মানুষকে যে সৎ কাজের আদেশ দিতে হবে, এই কাজটা আমরা বেমালুম ভুলে থাকছি। এটা কি ঠিক বললাম না বেশি বললাম? ঠিক বললাম না বেশি বললাম? ঠিক বলেছে। সুতরাং আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত আমারা থেকে শোনা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো আমি শুধু অন্যায় থেকে বেঁচে থাকবো এটা নয়,
আমি অন্যায় থেকে বেঁচে থাকার সাথে সাথে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি অন্যায় থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বাড়তে শুরু করলো, তৎক্ষণাৎ তিনি আনমনা দেখা যাচ্ছে, কখনো আকাশের দিকে তাকিয়ে থাকেন, কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন অবস্থান করেন, মনে হচ্ছে যেন তিনি কিছু ভাবতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আবুল কাসেমের, ও কাসেমের পিতা আবুল কাসেম, আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে ভাবতেছেন। আমার মনে হচ্ছে আপনি যেন কিসের নেশায় বিভোর হয়ে আছেন। আপনার কিসের অভাব? আপনার টাকার অভাব? আমি ঘোষণা দিলাম আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব আপনার নামে লিখে দিলাম। আপনার কিসের অভাব? কেন আপনি আনমনা হয়ে থাকেন? আপনার কি নাই? এই সমাজের সবচাইতে ধনাঢ্য ধনশালী ব্যক্তি যদি আপনি হতে চান, আমি তার ব্যবস্থা করব। যত কিছুই বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনমনা যে ভাবটা রয়েছে, এই ভাব থেকে তিনি ফেরত আসছেন না, তিনি আনমনা হয়ে আছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনমনা অবস্থা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি যা বলেছি এটাতে তিনি অসন্তুষ্ট নন, এরকম না, তিনি সম্ভবত সমাজের কিছু মানুষ তাকে মন্দ বলে, এই জন্য হয়তো তিনি আনমনা হয়ে আছেন। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার সমাজের নেতৃত্ব যারা দিচ্ছিলেন এদের মধ্যে 10 জন ব্যক্তিকে বাছাই করলেন। নেতৃত্ব যারা দিচ্ছেন এমন 10 জন ব্যক্তিকে খাদিজা বিনতে খুয়াইলিদ দাওয়াত দিয়ে তার নিজের বাসায় নিয়ে গেলেন। আবুল আহাব, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, এরকম বাগা বাগা নেতা যারা আছেন, মক্কা চালায়, মক্কার পার্লামেন্টের সদস্য, এমন 10 জনকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নেওয়ার পর তাদেরকে বললেন, ও মক্কার নেতারা, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি তখন রাসূল হন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি আনমনা হয়ে থাকেন। আমি খুঁজে খুঁজে পেয়েছি, আমার স্বামীর অর্থনৈতিক দৈন্যদশা অনেক বেশি, আমি মনে করি তিনি অর্থনৈতিক দৈন্যদশায় ভুগতেছেন। আমি তোমাদের উপস্থিতিতে আমি ঘোষণা দিলাম, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। আজকে থেকে সে এই সম্পত্তি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে, এর কৈফিয়ত আমি কোনোদিন তালাশ করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অর্থ সব কিছু বিলিয়ে দিয়ে দিলেন। সেখান থেকে শুরু করে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সম্পত্তি দিয়েছিলেন, এই সম্পত্তি দেওয়ার পর কতদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন থাকাকালীন, জীবন সঙ্গী থাকাকালীন, যতদিন হায়াতে বেঁচে ছিলেন, অনেক দিন না খেয়েছিলেন, চুলায় আগুন জ্বলতো না, কিন্তু একদিনের জন্য মুখ থেকে এই কথা বের হয়ে আসে নাই যে মুহাম্মদ তোমার সাথে বিয়ে হলো, আমি ছিলাম এই সমাজের, এই মক্কার ধনাঢ্য ধনশালিনী মহিলা, আর আজকে আমার টাকা নাই, পয়সা নাই, খেতে পারছি না, এটা একবারের জন্য তিনি আর বলেন নাই। প্রিয় ভাই সব, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অর্থ সম্পদ শেষ করলেন না, তিনি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, আবুল কাসেম মুহাম্মদ, আপনি যদি ধ্যানমগ্ন থাকতে চান, আপনি এই সাংসারিক জীবনে ছেলে মেয়েদের সাথে, স্ত্রী পুত্র পরিজনের সাথে একই ঘরে বসবাস করে আপনি ধ্যানমগ্ন থাকতে পারবেন না বলে আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি, আপনি নির্জন একটা অঞ্চলে চলে যান,
নির্জনভাবে নির্জনতায় গিয়ে এই সমাজের মানুষগুলা কিভাবে মুক্তি পায়, কিভাবে নাজাত পায়, কিভাবে অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, কিভাবে হকের পরে চলতে পারে। এই জন্য আপনি সেখানে যান, ধ্যানমগ্ন থাকেন, নীরব একটা জায়গা খুঁজে নেন। তবে আবুল কাসেম মোহাম্মদ, আপনাকে আমি আশ্বস্ত করতে চাচ্ছি, আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার সংসার আর আপনার ব্যবসার ধন ভাণ্ডার আমি আপনাকে যা দিয়ে দিয়েছি, এই সংসার আর ব্যবসা প্রতিষ্ঠান সবগুলা দেখার দায়িত্ব আমি খাদিজা বিনতে খুয়াইলিদ আবার আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। আমি আপনার ব্যবসা দেখব, আমি আপনার সন্তান দেখব, আপনি যান, ধ্যানমগ্নে থাকেন। এই যে কত স্যাক্রিফাইস! প্রথমে দিয়ে দিলেন নিজের সব সম্পদ, সম্পদ দিয়ে ক্ষান্ত হলেন না, এবার সময় দিতে শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বয়স যখন 35-36 হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় জাবালে নূর, যেটাকে বলা হয় বর্তমান সময়ে জাবালে নূর, এর মধ্যে যখন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন, যাওয়ার সময় কিছুদিনের খাদ্য নিয়ে যেতেন। আর কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যবসা প্রতিষ্ঠান দেখার পাশাপাশি, সন্তান সন্ততি দেখার পাশাপাশি, তার স্বামী আবুল কাসেম মোহাম্মদ তার জন্য কিছু খাদ্য খাবার নিয়ে সেই হেরা গুহায় জাবালের নূরের মধ্যে পুষে খাদ্য খাবার পরিবেশন করে দিয়ে আসতেন। ঘরের ভিতরে রান্না করে 3-4 দিনের খাবার একত্রিত করে খাদিজা বিনতে খুয়াইলিদ একটা গাঠুরি বেঁধে নিজের বাড়ি থেকে খাদ্য খাবারগুলা গারে হেরা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন। গারে হেরায় যখন খাদিজা বিনতে খুয়াইলিদ পুষতেছিলেন, তখন খাদিজার বয়স ছিল 50 বছর। কত বছর? 50। 40 বছর বিয়ে, শুধু বিয়ে হয়েছে। রাসূলের 25 আর খাদিজার 40। এখন রাসূলের 35 আর খাদিজার 50, আরো 10টা বছর বেড়ে গেছে। বলেন, এই 10 বছর পর এসে খাদিজার বিনতে খুয়াইলিদের বয়স যখন 50 হলো, তখন শক্তি আগের চাইতে বাড়ছে না কমছে? একটু বড় হয়ে গেছে, আগের চাইতে অনেকটা দুর্বল হয়ে যাওয়ার স্বাভাবিক কথা। এই 50 বছর বয়সে খাদিজা বিনতে খুয়াইলিদ নিজের ঘর থেকে রান্না করে খাবার নিয়ে, তাও একদিন দুদিন না, 3-4 দিনের রান্না একত্রিত করে তিনি সেই জাবালে নূর, যার ভিতরে উঠতে আর নামতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, যেখানে উঠতে গিয়ে বর্তমান সিঁড়ি লাগানো আছে, এই সিঁড়ি লাগানো অবস্থায় উঠতে গিয়ে একজন সুঠামো যুবক মানুষের ঘাম বেরিয়ে নিচে ঝরতে থাকে। 25-30 বছরের যুবকের যদি উঠতে কষ্ট হয়, সেই সিঁড়ি বেয়ে আজকের বর্তমান আধুনিক যেই সিঁড়ি দরকার তেমনটা করে দিয়েছে। এই যদি হয় অবস্থা, আর আজ থেকে 1500 বছর আগে তখন তো আর সিঁড়ি ছিল না, তখন উঠার মতো তেমন কোনো ভালো বন্দোবস্ত ছিল না। খাদিজা বিনতে খুয়াইলিদ অনেক কষ্ট করে রাসূলের জন্য খাদ্য বহন করে নিয়ে যেতেন। সেখানে গিয়ে খাদ্য খাবার খাইয়ে দিয়ে আবার তিনি চলে আসতেন আর বলতেন, আবুল কাসেম মোহাম্মদ, আপনি থাকেন, ধ্যানমগ্ন থাকেন, এই সমাজের মানুষকে কিভাবে ভালো বানানো যায় একটু চিন্তা ভাবনা করেন। এই সমাজে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, হত্যা হচ্ছে, দর্শন হচ্ছে, খুন হচ্ছে, এদেরকে কোন পথে মুক্তি দেওয়া যায় এই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করেন। দেখেন, কনজুমার লাইফ, স্ত্রী হয়ে স্বামীকে কত সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আমাদের আজকের স্ত্রীরা যদি, আমাদের স্বামী যারা আছে, যদি এরকম সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করত, কি পরিচালনা করবে? যদি স্ত্রী তার স্বামীকে বলতো, এই অন্যায় দিকে হাত বাড়ায়ও না, আমাদের অতিরিক্ত ইনকামের দরকার নাই, আমাদের ঘুষের দরকার নাই, ঘুষের টাকা নিও না, সুদের ব্যবসা করো না, অন্যায়ভাবে চোখকে নিক্ষেপ করো না, এরকম যদি আমাদের মায়েরা, আমাদের বোনেরা আমাদের স্বামীদেরকে, পুরুষদেরকে যদি এরকম উপদেশ দিত, তাহলে বলেন তো বাংলাদেশটা এখন যা ভালো আছে এর চেয়ে আরো বেশি ভালো থাকতো না? কিন্তু আমাদের মায়েরা তো ওইটা জানে না, কিভাবে স্বামীকে ভালো বানাতে হয়। একজন মা, একজন বোন, তিনি তার স্বামীকে ভালো বানাতে পারেন, আবার মন্দ বানাতে পারেন। একজন মা, তিনি যদি তার স্বামীকে প্রতিদিন বলেন, এই পাশের বাড়িতে রঙিন টেলিভিশন, আগে ছিল 35 ইঞ্চি, এখন হয়েছে আরো
50 ইঞ্চি। তা আমারটা আসে না কেন? ওদের বাসায় ফ্রিজ 3টা, আমার বাসায় সেই আগের যুগের একটা। এটা তো হইল না, তাড়াতাড়ি আনো। আমার চুরি লাগবে, আমার চেন লাগবে, এই লাগবে, সেই লাগবে, আমার অনেক কিছু লাগবে, তুমি টাকা দাও না কেন? শাড়ি আছে 3টা, বলতেছে ওই পাশের বাবি ওনার শাড়ি হচ্ছে 10টা, আমার 3টা, হয় নাকি? আরো 4টা আমার কিনে দাও। স্ত্রী, আমাদের মায়েরা, আমাদের বোনেরা এরকম যদি প্রতিদিন একজন পুরুষকে মেন্টাল টর্চার করতে থাকে, স্বামীটা চিন্তা করবে আমার তো তাকে কিনে দেওয়া লাগবে। এই কিনে দেওয়ার কারণে, এই যে দেওয়া লাগবে, এই মানসিকতা নিয়ে তিনি খারাপ হতে বাধ্য হয়ে যায়। আর যদি এরকম হয়, আমাদের মায়েরা বোনেরা যদি এরকম হয় যে আর দরকার নাই, আমার 2টা শাড়ি আছে, একটা ছিঁড়ে গেলে পরে তুমি আরেকটা আনবে, দরকার নাই অন্যায় পথে পা বাড়ানোর। আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছে, আমরা এই খেয়েই বাঁচতে চাই, এই খেয়েই ভালো থাকতে চাই। যা দিয়েছে আল্লাহ রিজিক হিসেবে, ওটা তো সন্তুষ্ট আছি। এরকম যদি আমাদের মায়েরা বোনেরা বলতো, তাহলে আমরা স্বামীরা, পুরুষরা যারা আছি, আমরা অবশ্যই ভালো হয়ে যেতাম, ঠিক না? প্রিয় ভাই সব, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তার স্বামীকে পরামর্শ দিলেন, আপনি থাকেন, ধ্যানভগ্ন থাকেন। একদিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূলের সাথে কথাবার্তা বলে তিনি যখন বাড়ি ফিরতেছেন, সেই মুহূর্তে কিছুক্ষণ পরেই বিশ্বনবী পিছন দিয়ে এসে বাড়ি হাজির। খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, আবুল কাসেম মোহাম্মদ, কি ব্যাপার? আপনার জন্য খাদ্য খাবার নিয়ে দিয়ে আসলাম, আগামী 3 দিন আপনি খেতে পারবেন, এখনই আপনি বাড়ি ফিরছেন কেন? ঘটনা কি? আবুল কাসেম মোহাম্মদ তিনি বললেন, আমার স্ত্রী খাদিজা, আমি তো ভয় পেয়ে গেছি। তুমি যখন ফিরে আসছো, ওই মুহূর্তে আমি দেখলাম, আমি যখন ধ্যানমগ্ন ছিলাম, আমি দেখলাম গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া মুহাম্মদ বলে। আমি শব্দটা যখন শুনছিলাম, আমার হৃদয়টা কেঁপে উঠলো, আমার ভয় শুরু হয়ে গেল। কে আমাকে ডাকতেছে ইয়া মুহাম্মদ বলে এই নির্জন গুহায়? আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি আস্তে করে তাকায়া দেখি, ওই দূরে একটা লোক দেখা যাচ্ছে, যার মাথা আসমানে, যার পা জমিনে। আমি তাকে দেখেই ভয় পেয়ে গেলাম। আমি কাঁপতে শুরু করলাম, আমার গায়ে জ্বর এসে গেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি বললেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আপনাকে আমি পরীক্ষা করেছি বিগত 15 বছর। কত বছর? এখন রাসূলের বয়স 39-40 ধর। তাহলে কত বছর হয়েছে? রাসূলের বয়স 40 ধর। 25 বছরে বিয়ে হলো, 40 পর্যন্ত মোট কয় বছর হয়েছে? 15 বছর। খাদিজা বিনতে খুয়াইলিদ বলতেছে, আমি তো আপনাকে দেখে আসতেছি বিগত 15টা বছর আপনার সাথে ঘর সংসার করে। আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনার ক্ষতি পৃথিবীর দুষ্ট জিন, দুষ্ট মানুষেরা কখনো করতে পারে না। সুবহানাল্লাহ। দেখেন, স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে। স্ত্রী বলতেছে যে আপনার যা চরিত্র, আপনার যা মহত্ব, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি এতিমকে ভালোবাসেন, আপনি নিকটাত্মীয়কে খেতে দেন, আপনার যা মহান চরিত্র, আপনার ক্ষতি দুষ্ট জিন, দুষ্ট মানুষ কখনো করতে পারে না। এই যে খাদিজা তার স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিলেন, আমাদের স্ত্রী যারা আছে, মাশাআল্লাহ, আমাদের চরিত্র যে ভালো, এই বিষয়ে তো আমাদের সকলের মায়েরা বোনেরা সার্টিফিকেট এরকমই দিবে যে আপনি অনেক ভালো, তাই না? কথা বলেন, এরকম সার্টিফিকেট দিবে তো? এরকম যদি দেয় আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি তার স্ত্রীর কাছে নিকৃষ্ট। তার মানে কি? স্ত্রী এই স্বামীর ইনস অ্যান্ড আউটস, ভিতর এবং বাহির সবটাই স্ত্রীর কাছে একদম দিবালোকের সূর্যের ন্যায় প্রকাশ্য। স্বামী কি করে, কোথায় যায়, কত টাকা ইনকাম করে, কত টাকা খরচ করে, এর বৈধ কত, এর অবৈধ কত, সবটা কে জানে? কথা বলেন, কে জানে? স্ত্রী জানে। আচরণ কত কত নাম্বারের হতে পারে আচরণ,
আচরণ বুঝেন তো? কথা বলায় আচরণ, হাত লড়ায় আচরণ, হ্যাঁ, আচরণ কত ভালো হতে পারে আর খারাপ হতে পারে এইটা পৃথিবীর অন্য কেউ না জানলেও কে জানে? আরে কথা বলেন না কেন, কে জানে? স্ত্রী জানে। বাহিরে মাশাআল্লাহ লেফাপাদ্রস, খুব ভালো মানুষ, মানুষকে দেখলে হাসি মুখে সালাম দেয়, মুসাফা করে, হাত এগিয়ে দেয়, কোলাকুলি করে, ঘরের মধ্যে গেলেই ওর মেজাজ খারাপ, স্ত্রীর সাথে হাই ভোল্টেজে কথা বলতে শুরু করে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্ত্রী সে বলতে পারে তার স্বামী কত ভালো, তার স্বামী কত মন্দ। যদি কেউ সার্টিফিকেট দেয়, তার স্ত্রী যদি একজন ব্যক্তিকে সার্টিফিকেট দেয়, আমার জানা মতে তার সংসার জীবনে আমি গড়যাত্রা নির্বাহ করে আমি যা বুঝেছি আমার স্বামী আল্লাহর জান্নাতি, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোর করে না, জোর করে না। আমরা যে লাশ যখন সামনে আসে তখন আমরা বলি যে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, তখন তখন সবাই বলে লোকটা তো অনেক ভালো ছিল, এরকম বলি না আমরা? বলি। এক জানাজা এমন রাস্তার পাশে সোনাইমুড়ি পার হয়ে আর একটু সামনে গেলে অনেক জোরে একজন ব্যক্তি বললো, হ্যাঁ লোকটা ভালো ছিল। ওই লোকটাকে আসতে বললাম, ভাই আপনার বাড়ি কই? ভাই আমার বাড়ি তো সোনাপুর। তো এই লোকটা ভালো ছিল আপনি জানলেন কেমন? আপনার বাড়ির পাশে তার সম্পর্ক আছে, আত্মীয় স্বজন হয়? কয় না, সবাই বলতেছিল, আমিও বলছি যে ভালো ছিল। কথা বুঝেন? এইরকম ভাবে না, এইরকম মন থেকে কারো স্ত্রী যদি তার স্বামীর প্রতি এই কথা বলে, হ্যাঁ আমার স্বামীটা ভালো ছিল, তাহলে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীদের সাথে সম্পর্ক ভালো করতে হবে, আচরণ ভালো করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিল খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন তার স্বামী একটু পরে ঘরে চলে আসছে। তিনি বললেন, আপনাকে আমি রেখে আসলাম সেখানে ধ্যানভগ্ন থাকার জন্য, 3 দিনের খাবারও দিয়ে আসলাম, আপনি চলে আসলেন কেন? তিনি বললেন, আমাকে ডেকেছে ইয়া মুহাম্মদ বলে, আমি তো ভয় পেয়ে গেছি। আমি দেখলাম যে আমাকে ডাকছে, সাদা দবদবে কাপড় পরিহিতা, তার মাথা আসমানে, তার পা জমিনে, আমি তো দেখেই ভয় পেয়ে গেছি তাকে, ইয়া মুহাম্মদ। তারপরে কি হলো? দেখলাম আমি যখন ভয় পাচ্ছি, সে বুঝতে পারলাম আমি ভয় পাচ্ছি, তখন সে চলে গেল। খাদিজা বিনতে খুয়াইলিদ তাকে বলে, আমাকে কম্বল মুড়িয়ে দাও, জাম্মিলুনি, আমাকে কম্বল মুড়িয়ে দাও, আমি একটু, আমার তো জ্বর এসে গেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ তার স্বামী আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কম্বল মুড়িয়ে দিলেন। কম্বল মুড়িয়ে দেওয়ার পর বললেন, আবুল কাসেম মুহাম্মদ তুমি একটু বিশ্রাম নাও, আর খেয়াল করবা ওই লোকটা আবার আসে নাকি। ওই লোকটা যদি আসে তাহলে আমাকে একটু খবর দিবা, আমি দেখব আসলে সে দেখতে কেমন। খাদিজা বিনতে খুয়াইলিদ ভাবতেছেন যে ইনি যে একজন মানুষ, এ সাধারণ কোনো মানুষ না, এ অতি সাধারণ, অনেক অনেক অসাধারণ মানুষ হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 15 বছর ঘর সংসার করে আমি বুঝতে পারলাম উনি সাধারণ কোনো মানুষ না, অনেক অনেক অসাধারণ মানুষ তিনি হবেন। খাদিজা বিনতে খুয়াইলিদ লক্ষ্য করলেন তিনি নিশ্চয়ই আল্লাহর কোনো নবী হবেন, আর যিনি আসতেছেন তাকে মুহাম্মদ বলে ডেকেছেন, তিনি অন্যান্য নবীদের কাছে মেসেঞ্জার হিসাবে যে এসেছিলেন সম্ভবত তিনিই হবেন। তার মনের ভিতরে এটা ডাউট হচ্ছিল। তিনি বললেন, আবুল কাসেম মুহাম্মদ, এই লোকটা যদি আবার আসে তাহলে আপনি আমাকে একটু দেখবেন, ডাকবেন। কিছু সময় যেতে না যেতেই খাদিজা বিনতে খুয়াইলিদ যখন রান্না করে অন্যমনস্ক, সেই মুহূর্তে আবুল কাসেম মুহাম্মদ আবার ডাকলেন, এই খাদিজা তুমি কোথায়? ওই যে সেই লোকটা এসেছে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আমাকে আবার ডাকতেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ দৌড়ে আসলেন, এসে বললেন, কই আমি তো দেখি না। আবুল কাসেম মুহাম্মদ বলতেছে, খাদিজা এই লোকটা আমাকে সেখানে ডাকতেছিল, আমি যখন তোমাকে ডাকলাম, আমি আর তুমি যখন একসাথে হইলাম তখন সেই লোকটা হাসতেছিল, হাসতে হাসতে অন্যদিকে চলে গেছে। বলে, আচ্ছা ঠিক আছে আপনি থাকেন, আবার আসি কিনা দেখবেন। বলতেছে, হ্যাঁ ঠিক আছে আবার ডাকবো। আবার আসলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, তাকে বিশ্বনবী আবার ডাকলেন, এই যে লোকটা আসছে। খাদিজা বিনতে খুয়াইলিদ এখন কি করতেছে? এই যে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, আমি দেখতেছি, আমার সামনে দাঁড়ানো, এই দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি বললেন, আচ্ছা আপনি একটু উঠেন, কম্বল মুড়ি থেকে উঠেন, উঠে বসেন। বসার পর বললেন, আপনি আমার এই ডান পাশে বসেন।
আপনি আমার ডান পাশে, আবুল কাসেম মোহাম্মদ, আপনি আমার ডান পাশে বসেন। এখন দেখতে পাচ্ছেন সেই লোকটাকে? হ্যাঁ, ওই লোকটা আছে, এই যে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, আমার দিকে তাকানো আছে। খাদিজা বিনতে খুয়াইলিদ বলেন, আমি তো দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাম পাশে আসেন। আবুল কাসেম মোহাম্মদ তিনি আবার বাম পাশে গেলেন, বলেন এখন দেখতেছেন? হ্যাঁ আমি দেখতেছি, এই লোকটা দাঁড়ায় আছে, বিশাল দেহ নিয়ে, মাথা আসমানে, পা জমিনে, সে হাসতেছে, আমার দিকে তাকায় আছে। এবার খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ঠিক আছে এবার আপনি আমার সামনে আসেন। খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে বসালেন। আমরা যেভাবে ছোট্ট ছেলে মেয়েদেরকে আমাদের সামনে অনেক সময় বসাই, এরকম বসালেন। এবার খাদিজা বিনতে খুয়াইলিদ বলতে, এবার দেখা যায়? বলতে হ্যাঁ এবারও দেখা যাচ্ছে। এবার খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, আবুল কাসেম মোহাম্মদ এবার আপনি আমার দিকে ফিরে বসেন। এবার দুজনে মুখোমুখি। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী হওয়ার কারণে যেটা সম্ভব নির্জন কক্ষে, ঠিক সেই কন্ডিশনে সেই দিকে যাচ্ছেন। খাদিজা বিনতে খুয়াইলিদ নিজের কাপড় চোপড়কে একটু একটু আলাদা করতে চেষ্টা করলেন, একটু নিজের শরীর থেকে একটু খুলে দিতে চেষ্টা করলেন সামান্যতম। স্বামী স্ত্রী নির্জন কক্ষে যেমনটা হয় কাছাকাছি, যখন তিনি খুলতে শুরু করলেন জামা কাপড়, মাথা থেকে কাপড় ফেলে দিলেন, জামা খুলতে চেষ্টা করলেন। এই সময় খাদিজা বিনতে খুয়াইলিদ বিশ্বনবীকে বললেন, আবুল কাসেম মোহাম্মদ এখন কি সেই লোকটাকে দেখা যায়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এই মাত্র সে হাসতে হাসতে অন্যদিকে চলে গেল। তার হাসায় আমি বুঝতে পারলাম আমি যখন অন্তরঙ্গ মুহূর্তে চলে আসতেছি, সম্ভবত লোকটা লজ্জা পেয়েছে আর হাসতে হাসতে চলে গেছে। আবুল কাসেম মোহাম্মদের কথা শুনে খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূলের স্ত্রী তিনি বললেন, আবুল কাসেম মোহাম্মদ আমি এতক্ষণ পর্যন্ত ট্রাই করেছি, নিঃসন্দেহে নিশ্চিত হয়েছে আমি এই 2-3টা পার্শ্ব পরিবর্তন করে সামনে এনে পিছে এনে আমি এটাই ট্রাই করেছি, আসলে সে কি স্পেশাল মেসেঞ্জার ফেরেশতা হবে নাকি না কোনো শয়তান জিন ভূত পেতনি হবে, আমি এটা ট্রাই করেছি। আমার ট্রাইতে ধরা পড়ে গেছে, আমি যখন আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্তে চলে এসেছি, সে যদি শয়তান হতো, জিন হতো, প্রেত হতো, ভূত হতো, তাহলে এই দৃশ্য দেখে সে খিলখিল করে আরো বেশি হাসতো, আরো বেশিক্ষণ অবস্থান করত। যেহেতু সে আল্লাহর পক্ষ থেকে এসেছে স্পেশাল মেসেঞ্জার, হযরত জিবরাইল আমার মনে হচ্ছে তিনি এই কারণে ফেরেশতা হওয়ার কারণে তিনি চলে গেছে, চলেন তারপর আমার সাথে। তিনি তার স্বামী আবুল কাসেম মোহাম্মদকে নিয়ে চললেন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে। ওরাকা বিন নওফলের কাছে নিয়ে বললেন, আপনার ভাতিজা এই স্বপ্ন দেখেছে, এই অবস্থা দেখেছে, এই পর্যন্ত এই অবস্থা, আপনি এই বিষয়ে কি বলবেন? ওরাকা বিন নওফল বললেন, আমার ভাতিজার জন্য বড় সুসংবাদ আছে, আর সুসংবাদের ভিতরে অনেক দুঃসংবাদ বহন করতেছে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্টেড করেছেন এই যুগের নবী হিসাবে। তিনি নবী হবেন, তার কাছে স্পেশাল একজন মেসেঞ্জার আসবেন, যাকে তিনি দেখেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের কাছে ছিলেন, যিনি ঈসার কাছে এসেছিলেন, যিনি নূহ আলাইহিস সালামের কাছে এসেছিলেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তবে দুঃখ হচ্ছে এটা, তোমার জাতির লোকেরা যেদিন তোমাকে তোমার জন্মভূমি থেকে তাড়িয়ে দেবে, সেই দিন যদি আমি ওরাকা বেঁচে থাকতাম, তাহলে আমি তোমার দেশে রাখার বিষয়ে আমি চেষ্টা করতাম, যদি না পারতাম তাহলে আমি তোমাকে রেখে তোমাকে সহ আমি এই এলাকা থেকে চলে যেতাম। প্রিয় ভাইসব, আমি 52 জন সাহাবীর জীবন ইতিহাস বলবো বলে একজনও শেষ করতে পারিনি এখনো। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছিলেন প্রথম ইসলামের গোড়ায় পানি দেওয়া, তার সবটুকু অর্থ ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তার সারাটা জীবন তিনি কোরআনের জন্য ব্যয় করে দিয়েছেন। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতেন না, পিঠ লাগাইয়া দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যতবার এসেছি, যতদিন এসেছি, দরজায় দাঁড়ায় একবার মাত্র ডাক দিয়েছি, খাদিজা, দরজার সাথে সাথে কি হয়ে গেছে? খুলে গেছে। প্রিয় ভাই সব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে পরে ইসলামের প্রথম যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম সময় দিয়েছিলেন, শ্রম দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, এই বিষয়ে কথা বলবো আরও ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা